प्रभु भगवान तो गुरु पिता अभिमानी कोनो कार्य सिद्धि न हे आमी जय जयते जी गुरु प्रार्थना रे आरंभ करिबले लैछि ना बाबू सहयोग करिब लिखवा कृष्ण कृष्ण ओ हरि बंदो श्रीमंत शंकर कृपा करा कृपामय धर शरण कहे बंद তুমি ব্রহ্মা তুমি কৃষ্ণ তুমি মহেশ্বর ও সরসর জগতের তুমি শ্রীমন্ত পতিত পরিয়া রইলু এ ভব সাগরে পতিত পাবন নাম ভৈল কিবা করে শ্রীমন্ত কৃপা কৃপা বিষয় পে করে শ্রীমন্ত
হরি ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ধর্ময়াদিতরতস্পতিষু ভিক্ষুশরৎ তনে ব্রহ্মহিতরাজাদি কবয়ে মুহ্যন্তি অক্ষরায়ঃ। তেজো বারিক্যং যথা বিনিময় যৎপতি স্বর্গমিশং ধন্যাসনো সদা নিরস্তকুহকং সত্যং পরম ধীমহি। ধর্ম প্রজিৎ ভদ্র পরম নির্মৎ শরণং শতং বৃদ্ধং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয় নিমূলনম। শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরেশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে কৃতিভিঃ শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ নিগম কল্পতরুর্গলিতং ফলং সুতমুখাদম্ভৃত ধ্রুব সংস্থিতং পিবত ভগবত রসমালয়ং মুহুরহুরসিকা ভুবি ভাবুকা। পিবত ভগবত রসমালয়ং মুহুরহুরসিকা ভুবি ভাবুকা। হে কৃষ্ণ হে বাসুদেব দৈবকী নন্দন হরি নম নন্দ গোপর কুমার কৃপাময় শ্রী গোবিন্দ তজুপদয় অরবিন্দ করময়ী লক্ষ্য নমস্কার। পদ্ম সমনাভিযান প্রণাম বারম্বার নম দিব্য পদ্মমালাধারী নম পদ্ম সমনেত্র পদজার শতপত্র নম ভক্তর ভয়হারী। বসুদেব সুত কৃষ্ণ তুমি ভক্তর ইষ্ট কংস সাগরাদি বিমর্দন দৈবকী হৃদয়ানন্দ জগতরে গুরু কৃষ্ণ তজুপদে করো বন্দন। দৈবকী হৃদয়ানন্দ জগতরে গুরু কৃষ্ণ তজুপদে করো বন্দন। প্রভু না জানো হয় আবাহন ন জানো বিকর্জন পূজা মন্ত্র ন জানো কিঞ্চিত এতেকে পরমেশ্বর দাস ভৈল চরণ মোর গতি সাধিবে উচিত। মই অতি জড় ইট কথা ঘর প্রভু তুমি সে চৈতন্য হরি। এ নচু আজি মতে নাচ সেই মতে তজু আজ্ঞা শিৰে ধৰি। নচু আজি মতে নাচ সেই মতে তজু আজ্ঞা শিৰে ধৰি। সহস্র সহস্র জাতি অপরাধ দিনে রাতি পরময় মহামূর জন আমি প্রভু তজ দেখ আকে মানি জগবাস অমিয় শ্রী মধুসূদন। হে রাম অমিয় শ্রী মধুসূদন। পরম শ্রদ্ধার বাপ বন্ধুরা সমস্ত আজি নবজাত শিশু শুদ্ধিকরণ দায়িত্ব। এটি মানব শিশু আমার মাজত আহিছে। নবজাত শিশুর
এই মানুহ হৈ জন্মগ্ৰহণ কৰাৰ পিছত আমাৰ কৰ্তব্য কি, আমি কি কৰিব লাগিব, সেই সম্পৰ্কে শ্ৰীমদ ভাগৱত শাস্ত্ৰই আমাক কি শিক্ষা দিছে। মানুহ হৈ জন্মগ্ৰহণ কৰাৰ পিছত মানৱ জীৱনটো কেনেকৈ আমি চলাই নিম, কেনেকৈ আমি চলিব লাগিব, সেই কথা ভাগৱতে আমাক শিক্ষা দিছে। আপোনালোক সকলোৱে জানে জগতৰ ঈশ্বৰ প্ৰভু ভগৱন্ত কৃষ্ণ, আৰু এই ভাগৱতখন হ'ল কৃষ্ণ চৰিত্ৰ প্ৰধান গ্ৰন্থ। ইয়াত ভগৱান কৃষ্ণকে প্ৰধান কৰি এই শাস্ত্ৰ ৰচনা। এই ভগৱন্ত কৃষ্ণৰ জন্ম কৰ্ম আদি কৰি সকলোখিনি ইয়াত সন্নিৱিষ্ট কৰা আছে। অৰ্থাৎ ভগৱন্ত কৃষ্ণৰ লীলা চৰিত্ৰ আমাক শিক্ষা দিছে আমি কেনেকৈ আমাৰ মনুষ্য জীৱনটো অতিবাহিত কৰিম। এটি মানৱ শিশু, প্রত্যেক শিশু জগতৰ ভগৱন্তৰ অংশ, পৰমেশ্বৰৰ অংশ। গতিকে এই পরমেশ্বর অংশস্বরূপ এটি জীব, এটি জীবাত্মা যদি সঁচাকৈ আমি কৃষ্ণৰ কালচাৰেৰে, কৃষ্ণ সংস্কৃতিৰে আমি যদি সৰুৰ পৰাই গঢ়ি তুলিব পাৰোঁ, তেতিয়াহ'লে নিশ্চয় প্ৰতিজন শিশুৱে কৃষ্ণৰ দৰে গঢ়ি উঠিব। সেই শিক্ষা ভগৱন্ত কৃষ্ণই জগতত আবিৰ্ভাৱ হৈ তেখেতে নিজে দি গৈছে। প্ৰভু ঈশ্বৰ বা ভগৱন্তৰ জ্ঞান, ইয়াক পৰমাৰ্থিক জ্ঞান বা আত্মজ্ঞান বুলিও কোৱা হয়। এই আত্মজ্ঞান বা পৰমাৰ্থ জ্ঞান মানুহ নিজে নিজে পাব নোৱাৰে। সেইকাৰণে ঈশ্বৰ ভগৱন্তই নিজে আহি এই পৃথিৱীত অৱতাৰ হৈ তেখেতে নিজে দেখাই দি গ'ল। তেখেতে নিজে কৈ গ'ল যে তোমালোক হে মনুষ্যসকল তোমালোকে কি কৰিবা, এনেকে এনেকে কৰা, তেতিয়াহ'লে তোমাৰ জীৱনটো সুন্দৰকৈ গঢ়ি উঠিব। গতিকে ভগৱন্ত কৃষ্ণ জগতৰ ঈশ্বৰ, আৰু কৃষ্ণ কৃপা অবিহনে কেতিয়াও এই জগতৰ কোনো কাৰ্য সুন্দৰ বা সুচাৰুৰূপে নহয়। অলপ আগতে ইয়াত কীৰ্তন কৰা হৈছে, প্ৰসংগত কৃষ্ণৰ জন্ম এটি ঘোষণা কৰা হৈছে। করুণাময় গোপাল কৃষ্ণ, গোপাল করুণাময় রাম রাম হরি। কৃষ্ণ রূপে দৈবকিত হইলে অবতার, শঙ্খ চক্র গদা পদ্ম করত তোমার। এই প্রথম দুটা লাইনতে সুন্দর করে গুরুজনে লিখিলে মহাপুরুষ শঙ্করদেব। কৃষ্ণ রূপে দৈবকিত অবতার হয়, সিধা সিধি জন্ম হওয়া বুলি কোৱা নাই, কিছু অৱতাৰ হল। আৰু অৱতাৰটো কেনেকুৱা হল, এটি মানৱ শিশু কেনেকৈ জন্ম হয়, কেনেকুৱা হয় জন্মিলে আমি জানো। কিন্তু কাৰাগাৰৰ ভিতৰত দৈবকী বসুদেৱ বন্দী হৈ আছিল, তাতে ভগৱন্ত কৃষ্ণ অৱতাৰ হল। কেনেকুৱা, শঙ্খ চক্ৰ গদা পদ্মধাৰ। চাৰিটা অস্ত্ৰ হাতত আছে, শঙ্খ আছে, চক্ৰ আছে, গদা আছে, পদ্ম আছে, চাৰিখন হাত। এনেকুৱা ৰূপ লৈ ভগৱন্ত কৃষ্ণই জন্মগ্ৰহণ কৰিলে। গতিকে এইজন কৃষ্ণ জগতৰ ঈশ্বৰ, এই জগতৰ ঈশ্বৰ। গুৰুজনে কীৰ্তনত প্ৰথমতে লিখিছে, প্রথমে প্রণাম ব্রহ্মরূপী সনাতন, সর্ব অবতারর কারণ নারায়ণ। সমস্ত অবতারর কারণ নারায়ণ। গতিকে এই কৃষ্ণর কথা কবলৈ গলেও
এই কৃষ্ণরে কৃপার প্রয়োজন। কৃষ্ণ কৃপা ন করিলে কৃষ্ণ কওয়ার কথা কোয়াটো আমার পক্ষে সম্ভব নয়। গতিকে আমি প্রথমত কৃষ্ণরে কৃপা বিচারি এটি প্রার্থনা করো, এটি গাও, তার পিছত আমি কৃষ্ণর কথা কিছু আলোচনা করি। হে প্রাণ বন্ধু কৃষ্ণ, এ কৃপার ঠাকুর, অনুয়া পকরা দয়া মায়া হোক দূর, হে প্রাণ বন্ধু কৃষ্ণ। ধরিব না? হে প্রাণ বন্ধু কৃষ্ণ, হে কৃপার ঠাকুর, ওই অনুয়া পকরা দয়া মায়া দূর, হে প্রাণ বন্ধু কৃষ্ণ। হে প্রাণ বন্ধু কৃষ্ণ, অনুয়া পকরা দয়া মায়া হোক দূর, হে প্রাণ বন্ধু কৃষ্ণ, হে কৃপার ঠাকুর, অনুয়া পকরা দয়া মায়া হোক দূর, হে প্রাণ বন্ধু কৃষ্ণ। প্রভু কৃপা সিন্ধু ভগবতী আনন্দ রস বন্ধু কৃষ্ণ, হে কৃপার ঠাকুর, অনুয়া পকরা দয়া মায়া হোক দূর, হে প্রাণ বন্ধু কৃষ্ণ। জয় জয় কৃপাময় দেব যদুপতি, তোমার শরণে মাগয় ভক্তি, হে প্রাণ বন্ধু কৃষ্ণ, হে
প্রভু ভগবন্তে কৃপা করিলে তেতিয়া ভগবন্তৰ বিষয়ে কোৱাটো সম্ভৱ হয়। গতিকে হে প্ৰভুসকল, হে আই মাতৃ সমস্ত, আজি এটি শিশুর জন্মগ্রহণ উপলক্ষে অনুষ্ঠান। হে আমি ভগবন্তৰ কৃষ্ণৰ জন্মৰ বিষয়ে অলপ কথা আমি পাঠ কৰি সময় কম 1 ঘণ্টা মতন কৃষ্ণ পরম শ্রদ্ধার বন্ধু আই মাতৃ সমস্ত আপনারা জানেন প্রভু ভগবন্ত কৃষ্ণ কেনেকুৱা পৰিস্থিতিত জন্মগ্ৰহণ কৰিছিল। যেতিয়া ভগবন্ত কৃষ্ণৰ আবিৰ্ভাৱ হ'ল, সেই সময়ত পিতৃ মাতৃ বসুদেৱ দৈৱকী আছিল কাৰাগাৰত বন্দী হ'ল। হাতত ভৰিত লোহাৰ চিকলিৰে বন্ধা তেনেকুৱা অৱস্থাত ভগৱন্তৰ আবিৰ্ভাৱ। আৰু সেইটো দিন এনেকুৱা আছিল, আমি পালন কৰোঁ শ্ৰীকৃষ্ণৰ জন্মাষ্টমী ভাদ মাহত ৰোহিণী নক্ষত্ৰত অষ্টমী তিথিত জন্ম। সেইকাৰণে সেই তিথিটো আমি উদযাপন কৰোঁ জন্মাষ্টমী উপলক্ষে। আৰু এনেকুৱা দিনত ভগৱন্তৰ আবিৰ্ভাৱ, সেই দিনটো আছিল খুব বতৰটো আছিল বেয়া, হয়নে নহয়? সেই বতৰটো কেনেকুৱা আছিল, আমাৰ বা ভাইসকলে নামত কীৰ্তনত গায়, কেনেকে গায়, আজি মধ্য ৰাতি মেঘে বৰষিলায় ও হৰি হে নুশুনি প্ৰজাৰ মাত, পালি প্ৰহৰীয়া সবে নিদ্ৰা কৰিলা, উপজিলা জগন্নাথ। মই খালি কষ্ট গাইছো বাবা, অলপ বাজাও। আজি মধ্য ৰাতি মেঘে বৰষিলায় ও হৰি হে প্ৰজাৰ মাত, পালি প্ৰহৰীয়া
সবে নিতা কইলা পালিনা জগন্নাথ উপজিলা জগন্নাথ আকাশে গরজে ধর্ম কোলে লইয়া নারায়ণ ও হরে বহুদেব চলে ধীরে ধীরে পায়া যমুনার কুল দেখি ভয়ে উর্মির বহুদেবর ভয় ভৈলা মনে আজি মধ্যরাত্রি মেঘে ভরিলা ও হরি রে বহুদিক চারণা কালী পহরিয়া সবে নিতা কইলা উপজিলা জগন্নাথ এনেকুৱা পৰিস্থিতিত ভগৱান কৃষ্ণৰ জন্ম হ'ল এনেকুৱা হ'ল দেখিলে আপোনালোকে জানে কৃষ্ণ ৰূপে দৈৱকীত ভৈল অৱতাৰ শংখ চক্ৰ গদা পদ্ম কৰত তোমাৰ এটি মানৱ শিশু জন্ম হ'লে তো এনেকৈ চাৰিখন হাত নাথাকে আৰু হাতত এনেকৈ অস্ত্ৰ নাথাকে থাকে নাকি শঙ্খ চক্র গদা পদ্মতে অদ্ভুত শিশু এটি জন্ম হল এই অদ্ভুত শিশু তো চাই দৈবকী বসুদেব আচরিত হয়ে গেল এটা কি আচরিত হয়ে দৈবকী গাইছে কেন কি সোনর পুতুলি বাসা জগন্নাথে ও কিয় এলি অভাগিয়ার ঘরে আই হল মোর জংখাল দিনে রাতে জঞ্জাল ওলাই ধন কারো ঘরে সোনর পুতুলি বাসা জগন্নাথে সুন্দর একটি শিশু জন্ম হল দেখি আচরিত হল আচরিত হই যশোদাই কইছে বাসা সোণৰ পুতুলি তই সোণৰ পুতুলি বাসা জগন্নাথ ও কিয় এলি অভাগিয়ার ঘরে আই হল মোর জংকাল মোর ভাই বংশ বলুয়াই কান্তার ঘরে বংশ ভাই তো মোর বংশ আগতে কৈছিল তোর পুত্র জন্ম হওয়ার লগে লগে মোক গতাই দিবি কারণ অষ্টম পুত্র বংশ হত্যা করিব বুলি কৈছিল সেই ভাই তো জন্ম হলে নহল সেইকাৰণে দৈবকীয়ে কৈছে ভাই হল মোর জংকাল দিনে রাতি জঞ্জাল কলুয়াই ধংকার তোমারে সোনর পুতুলি বাসা জগন্নাথে এলি অভাগিয়ার ঘরে জঞ্জাল দিনে রাতি জঞ্জাল হলুয়াই কান্তার ঘরে
চরণে তারে জিকি তারে রশ্মি কেশ দেখি শিখি তুলি বাসা জগন্নাথ রে কুণ্ডলে সুমন্ডিত বুড়ি কর্ণ সুন্দর শরীর মেঘ আর সুন্দর সুন্দর মেঘ সম সম বর্ণ তুলি বাসা জগন্নাথ রে জয়ারি অবাগিনী ঘরে আর ভাই হইব জঙ্কাল দিনে রাতে জঞ্জাল বলুয়াই নঙ্কাল ঘরে হিয়া কশ্মী বর্ষ কান্তি গলে বনমালা প্রতীক প্রকাশ করে রত্নরঙা ধলা তুলি বাসা জগন্নাথ রে জয়ারি অবাগিনী ঘরে আর ভাই হইব জঙ্কাল দিনে রাতে জঞ্জাল বলুয়াই নঙ্কাল ঘরে তুলি বাসা জগন্নাথ রে ও হরি হে কিয়রি অবাগিনী ঘরে আর ভাই হইব জঙ্কাল দিনে রাতে জঞ্জাল বলুয়াই নঙ্কাল ঘরে মনে ধরে ভগত তুলি বাসা জগন্নাথ রে জয়ারি অবাগিনী ঘরে আর ভাই হইব জঙ্কাল দিনে রাতে জঞ্জাল বলুয়াই নঙ্কাল ঘরে শরীর জ্যোতি শ্রুতি গৃহ প্রকাশন্ত অদ্ভুত বালক বাসুদেবে দেখিল তুলি বাসা জগন্নাথ রে ও হরি হে প্রিয়য়ারি অভাগিনীর ঘরে আর ভাই হইব জঙ্কাল দিনে রাতে জঞ্জাল বলুয়াই নঙ্কাল ঘরে প্রভুসকল এনেকুৱা এটি অদ্ভুত শিশু বসুদেৱে দেখা পালে এনেকুৱা শিশু কলে কর্ণক মকর কুণ্ডল সুন্দর শরীর মেঘসম বর্ণ শ্যাম বর্ণ ইয়াত শ্রীবৎস কান্তি গলে বনমালা কঠিন প্রকাশ করে রত্ন মেখলা কেউর কঙ্কনে করে করত দীপিতি পাদ পদ্ম দুখানিক দেখন্তে ত্রিপুটি রত্নময় নুপুরে কহন্তে আছে ঘোষ যাকে মনে ধরি হয় ভকতে সন্তোষ শরীরের জ্যোতি শ্রুতি গৃহ প্রকাশ সন্ত অদ্ভুত বালক অদ্ভুত একটি বালক দেখা পালে বসুতে মোর গৃহতয় উপজিলা নারায়ণ পরম বিস্ময় ভৈল তব তনয় এরাম মিলিল সম্ভ্রময়াতে উল্লাসিত প্রাণ এ আথে ব্যাতে শপথে করিলা মনে স্নান সন্তান জন্ম হওয়ার লগে লগে পিতৃ স্নান করিব লাগে সন্তানের মুখ দেখলে এতে কারাগারের ভিতরে জেলখানার ভিতরে কোক স্নান করে মনে মনে স্নান করিলে মনে মনে স্নান করিলে বসুতে এই কারাগারত এনেকুৱা এটি অদ্ভুত শিশুর জন্ম এই শিশুর জন্ম তাৎপর্যটো কি এই শিশু জন্মগ্রহণ করিলে ভাদ মাহত ইয়ার অর্থটো কি ভাদ মাহর অর্থটো হইছে ভাদ মাহত সূর্যের রশ্মি তো ডাইরেক্ট পড়ে পৃথিবী সূর্যটো সিধা হয় এনেকুৱা লাহে 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 এইফালে যাব নেকি দক্ষিণ ফালে হ্যাঁ এটা দক্ষিণায়ন বুলি কয় লাহে লাহে উত্তর ফালে আহে 6 মাহৰ কাৰণে
তেতিয়া এইটো উত্তৰায়ণ বুলি কয়। এইটো পৃথিৱীৰ বাহ্যিক বাহিৰৰ উত্তৰায়ণ আৰু দক্ষিণায়ন। এই যে সূর্যের রশ্মি ডাইরেক্ট পড়ে পৃথিবী পায়, ঠিক তেনেকে ভগবন্ত কৃষ্ণর জন্ম তাৎপর্যটা এইটুই, অর্থাৎ ভগবন্ত কৃষ্ণর নাম ললে, কৃষ্ণর গুণানুকীর্তন করিলে জীবর ভিতরত জ্ঞানৰ প্রদীপ বা জ্ঞানৰ আলো প্রত্যক্ষভাবে পড়ে, তেতিয়া অজ্ঞানতা দূর হয়ে যায়। সেইকাৰণে কৃষ্ণ ভক্তিয়ে জীবর অজ্ঞান অন্ধকার দূর করে, এটা তাৎপর্য। এই কারণে কৃষ্ণর জন্ম ভাদ মাহ, কৃষ্ণর জন্ম অষ্টমী তিথি। কিয়? অষ্টমী তিথির অধিপতি প্রিয় অধিপতি দেবতা হয়েছে শিব। শিব হল মঙ্গলময়, অর্থাৎ ভগবন্ত কৃষ্ণর নাম ললে জীবর কল্যাণ হব, মঙ্গল হব। এই কারণে কোয়া হয় জীব শিব জীব শিব সজীব কেবল শিবম। শিবম শিব শব্দটার অর্থ হচ্ছে মঙ্গল, মঙ্গলময়। আৰু ভগবন্ত কৃষ্ণর জন্ম হল রোহিণী নক্ষত্র, কারণ রোহিণী নক্ষত্রের অধিপতি দেবতা হয়েছে ব্রহ্মা, সৃষ্টিকর। জ্যোতিষ মতে সৃষ্টিকর ব্রহ্মা। ভগবন্তর আবির্ভাবে ইয়াকে বুঝাইছে যে তেওঁ সৃষ্টিকর্তারও সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা ব্রহ্মারও সৃষ্টিকর্তা হল কৃষ্ণ। আর সেই কৃষ্ণর নাম ললে, কৃষ্ণর গুণ গালে ভকতে নতুন নতুন জ্ঞানৰ সৃষ্টি কৰিব পাৰে। ভকতৰ ভিতৰত নতুন জ্ঞানৰ সৃষ্টি হব, আবির্ভাৱ হব, নতুন 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 কথা তেওঁ জানিব। বিজ্ঞানী বিলাকৰ যেনেকৈ মস্তিষ্কত নতুন নতুন আবির্ভাৱৰ চিন্তা আহে, আহে না নাহে? তেওঁলোকে নতুন নতুন কিবা আবিষ্কাৰ কৰে। ঠিক তেনেকেই ভকতেও কৃষ্ণ নাম গালে, কৃষ্ণ নাম চিন্তা কৰিলে, কৃষ্ণ ভাবিলে, কৃষ্ণ ভক্ত হলে তেওঁ তাৰ মাজত তেওঁৰ সৃষ্টিৰ উদ্ভাৱন শক্তি তেওঁ প্ৰভু ভগৱন্তই দিয়ে। আৰু ভগবন্ত কৃষ্ণৰ জন্ম হল মঙ্গলবাৰে। মঙ্গলবাৰৰ অধিপতি দেবতা হৈছে কাৰ্তিক। জ্যোতিষ মতে কাৰ্তিক হল দেবতা বিলাকৰ ভিতৰত আটাইতকৈ ধুনীয়া দেখা, খুব ৰূপৱান, সুন্দৰ, আটাইতকৈ সুন্দৰ। ভগবন্ত কৃষ্ণর নাম বা ভগবন্ত কৃষ্ণর গুণানুকীর্তন, ভগবন্ত কৃষ্ণ রূপ চিন্তা, ভগবন্ত কৃষ্ণ ভক্তি করিলে জীবন কি হব? সুন্দর হব। নিজে সুন্দর, গতিকে এই সুন্দর চিন্তায়, সুন্দর ভক্তিয়ে সমস্ত জীবকে সুন্দর করে তুলিব। ইয়ার তাৎপর্যটা হয়েছে এইটো। আর এইজন ভগবন্ত তো ভালকৈ জন্মগ্রহণ করিব পাৰিলে হয়, তেওঁ বন্দিশালৰ ভিতৰত জন্মগ্রহণ কিয় কৰিলে? কারণ আমি কিবা এটা সুফল পাব লাগিলে, ভাল এটা বস্তু পাব লাগিলে পৰিশ্ৰম কৰিব লাগে, কষ্ট কৰিব লাগে। যাতনাৰ মাজতহে এটা ভাল বস্তু ওলায়। অশেষ পৰিশ্ৰম কৰি যদি কোনো এটা কাম, কিবা এটা ফল আমি পাওঁ, সেই ফলটোৰ আদৰ থাকে বহুত, হয়নে? এনে আমি যদি আমি বাস্তৱ জগতৰ উদাহৰণ দি যদি কওঁ, আগৰ দিনত বিয়া বাৰু কৰিলে প্ৰায় ভাগে ল'ৰাবিলাকে কি কৰিছে, শ্বশুৰৰ ঘৰৰ পৰা চাইকেল ডিমাণ্ড কৰিছিল। চাইকেল দিব লাগিব ছোৱালীৰ ঘৰৰ পৰা, ৰেডিঅ' দিব লাগিব, এনেকে আছে নে বা? আজিকালি চাইকেল নলয়, আজিকালি বাইক নহলে 4 চকা, হয়নে? এইটো ডিমাণ্ড লয়। এই যে শ্বশুৰৰ ঘৰৰ পৰা যিখন বাইক বা চাইকেল দিয়ে, সেইখনৰ আদৰ কিন্তু কম। এইখন বাইকত পালে 4 জন উঠে, কারণ সেইখন তো নিজের পয়সা দিয়ে কিনে। আর নিজের পরিশ্রম করা পয়সা দিয়ে যদি সাইকেল বা বাইক এখন কিনে, সেইখন কিন্তু 2 বেলায় সাফা করিব, ধুব, পরিষ্কার করিব, কারণ এখন পরিশ্রম করি করা। সেইখানে পরিশ্রম ভগবন্ত আমাকে এইটু শিক্ষা দিলে যে তোমালোকে পরিশ্রম করি করা, আরামত নকরিবা, পরিশ্রম করি। মোর দ্বারা এনেকুৱা কষ্ট, এই কৃষ্ণর নিচিনা দুর্ভোগীয় শিশু কোনোবা আছে না? কোনোবা এনেকুৱা
আমি কোনোভাবে জন্মগ্রহণ করতে এনেকু হয়েছিল নাকি মা আমার বন্দী হয়ে আছে লোহার শিকলে দি বন্ধা আছে এনেকু আসিল নাকি না আসিল কিন্তু কৃষ্ণর জন্মের সময় তার পিতৃমাতৃ লোহার শিকলে বন্ধা আছে আর জেলখানার ভিতর নিজের ঘরত নহয় এনেকু একটা দুর্যোগপূর্ণ অবস্থা ভগবন্তর জন্ম এই কথা আমাক শিক্ষা দিছে আর এইজন ভগবন্ত কৃষ্ণ শিশু হই কি হয় জন্মগ্রহণ করার পিছনে ইমানে দুর্ভাগ্য নিজের পিতৃমাতৃর ওচরত থাকিব নোৱাৰে হ্যাঁ না কই দিলে যে মোক তুমি গোকুলত থৈ আহা বলে না গোকুলত থৈ আহা ইয়াত নাৰাখিবা বেলেগৰ ঘৰত থৈ আহিল জন্মর পিছতে জন্মর লগে লাগে জন্মর দিন একটা দিনও বোধহয় পিতৃমাতৃর লগত না থাকে রাত্রিতে গই তার থই আহিল বেলেগ জায়গা এক দেড় ঘন্টার ভিতরে লই গল যমুনা পার হয়ে গই থই আহিল থই তারপর যোগমায়া কই আহিল এই কৃষ্ণ এই গোকুলত শান্তি থাকিব পারিলে না শান্তি থাকিব নোৱাৰিলে এজন কই কংস কম্পাই কি করিলে কংস যদি দেখিলে যে অষ্টম পুত্র জমে না পাল কন্যা যোগমায়া পাল আর বিশেষ খবর পালে জানিলে যে তোমার শত্রু বাড়ি আছে গোকুলত লাইলা ডাঙর দিগল হয়ে আছে তেও দিয়ে একজন কই অসুর পটাপট ধরিলে রাক্ষসী বলে পটাপট ধরিলে যা মারিয়া যিমান বিলাক শিশু জন্ম হয়েছে মোর রাজ্য সব বিলাক শিশু ধরিমা ইমান মহাপাপ কোনোবা করে নাকি কোনো রাজা যে কোনটা দিয়ে মোর শত্রু হইতে চিনা না যায় গতিকে যিমান জন্মিছে সব বিলাক মার নতুন শিশু যদি কারো ঘর জন্ম হয়েছে তাক মারি দিয়া ইমান অত্যাচার আরম্ভ করিলে তার মাঝতে কৃষ্ণ আসিল চ্যালেঞ্জ পুতুনা রাক্ষসী পটালে পুতুনা রাক্ষসী মারি দিলে তিনে আবর্তক পঠালে মারি দিলে হ্যাঁ বকাসুরক পঠালে মারি দিলে এই শিশু অবস্থাতে ভগবান কৃষ্ণ কি করিলে বকাসুর কৃষ্ণ তুলি লই ঠোঁটেতে কামড়িলে উপর তুলি লই গেল একদম শূন্য মারিব কৃষ্ণ শূন্য যে কৃষ্ণ শিশু কৃষ্ণ সামান্য শিশু কৃষ্ণ কি করিলে ওকা বকর টুটি গলত চিপি ধরি যদি চিপি ধরিলে এই উঠে নিগাল না পায় যদি আসন টুকটো উড়াই গল তার রাক্ষস টুকটো ধুস করে পড়ি গল মাটি রাক্ষসী মরি গল এই যে রাক্ষস বিলাকক সরু অবস্থাতে যে ভগবান কৃষ্ণ শিশুরূপী কৃষ্ণ যে এই অসুর বিলাকক মারিছিল ইয়ার তাৎপর্যটা কি কারণটা কি ইয়ার কারণ ইয়ার তাৎপর্যটা এইটো যে আমি যদি সঁচাকে ভাল মানুহ হব খোঁজো শক্তিশালী হব খোঁজো আমি যদি সৎ ব্যক্তি হব খোঁজো আমি যদি বলিষ্ঠ হব খোঁজো তেনেহলে সৰুৰ পৰাই আমাৰো অসুৰ বধ কৰিব লাগিব ডাঙৰ হলে আৰু অসুৰ বধ নহব সৰুৰ পৰা অসুৰ বধ মানে কি আমার ভিতৰত থকা যিবিলাক অসুৰ আছে আমার প্রত্যেকৰে ভিতৰত থকা অসুৰ আছে কি কি অসুৰ কাম ক্ৰোধ লোভ মোহ অহংকার আছে না নাই আছে এই যে কাম ক্রোধ লোভ মোহ অহংকার পরশ্রীকাতর হিংসা নিন্দা ঘৃণা এইবিলাক হল আমার অসুর কৃষ্ণ দেখাই দিলে যে তোমালোকে যদি সঁচাকৈ প্রকৃতাৰ্থত মানুহ হব খোজা তেনেহলে সৰুৰ পৰাই এই অসুৰ বিলাকক মাৰি পেলোৱা ডাঙৰ হলে নোৱাৰিব এতিয়া পাৰিম নেকি যদি আমি সৰুতে বিড়ি খাইছো এতিয়া 50 বছৰ বয়স হৈছে বিড়ি এৰিব নোৱাৰো এতিয়া যদি কয় কোনোবাই বিড়ি খোৱাটো বাদ দিয়ে লম সম্ভৱে নহয় মানুহ বিড়ি খোৱা দেখিলে লোভ হৈ যায় মোকো একটা বিড়ি দিয়ে খৈনি খোৱা যদি অভ্যাস হৈছে মানুহ খৈনি ডলা দেখিলে আমাৰো হাতটো খায় মোকো অলপ দে যাব না না যাব এই যে আমার ভিতর থেকে যিবিলাক প্রবৃত্তি বিয়া প্রবৃত্তি
এই বেয়া প্রবৃত্তিবিলাকক আমি সৰুতে মাৰা নাই, সৰুতে মাৰি পেলাব পৰা নাই, যাৰ কাৰণে আমি এতিয়া দুৰ্বল হৈ গৈছো। আমি সৎ মানুহ হিসেবে গঢ়ি তুলিব। ভগৱান কৃষ্ণই কি খাইছিল সৰুতে? গাখীৰ খাইছিল, দুধ খাইছিল, ননী খাইছিল, মাখন খাইছিল, এইবিলাক কথাহে আছে, হয়নে নহয়? ভাগৱতত কৃষ্ণই মাছ মাংস খাইছিল বুলি লেখা আছে নাকি ক'ৰবাত? নাই। কুৰকুৰিও খোৱা নাই, চানাচুৰো খোৱা নাই, আছে নাকি ক'ৰবাত? কুৰকুৰি, চানাচুৰ, কটকটি এইবিলাক খোৱা কথা আছে নেকি? নাই। তো সেইকাৰণে ভাগৱতে আমাক শিক্ষা দিছে, হে মানৱ সকল, তোমালোকে যদি ভাল মানুহ হ'ব খোজা, কৃষ্ণৰ আদৰ্শ লোৱা, এই কৃষ্ণৰ কালচাৰ, কৃষ্ণ সংস্কৃতি গ্ৰহণ কৰা, কৃষ্ণই যিবিলাক কৰিছে সেইবিলাক কৰা, কৃষ্ণই যেনেকে যেনেকে ডাঙৰ হৈছিল, যেনেকে খাইছিল সেই বস্তুবিলাক খোৱা। আমাক শিশুবিলাকক তোমালোকে গাখীৰ খোৱা, মাখন খোৱা, ঘি খোৱা, দেখিবা ভাল হ'ব তোমালোকৰ। কৃষ্ণ কোনোদিন খোৱা নাই, কিন্তু বিড়ি সিগারেট এগুলো খাইছে নাকি? খোৱা নাই। গতিকে এই শিক্ষাবিলাকে আমাক ভাগৱতে দিছে সুন্দৰকৈ। আমাক এই কথাবিলাক, এই কাহিনীবিলাক আপোনালোকে পঢ়িছে, আপোনালোকে সবে জানে। ভাগৱত আচলতে এইবিলাক কাহিনী সবে শুনি থাকে, শুনে নে নশুনে? হ্যাঁ, কৃষ্ণ অমুক অসুরক দমন করেছে, তমুক অসুরক দমন করেছে, এইবিলাক তো গল্প। গল্প তো আমি শুনিছো, কিন্তু আমি কোন অসুরক মারি করিব? আমার কোন অসুর? আমার তো অসুর আছে, আমার অসুর বিলাক আমার ভিতরতে আছে, সবরে ভিতরত আছে। এই অসুর বিলাকক আমি মারিব লাগিব। এই অসুর বিলাকক যদি আমি মারিব পাৰো, সৰু অৱস্থাৰ পৰাই আমি কৃষ্ণ কথা শুনিব লাগিব আৰু আমাৰ আচৰণ বিলাক ভাল হ'ব লাগিব। আমি সৰুতে শিকাব লাগিব। আজি নৱজাত শিশু আমাৰ সোণাৰাম বাপ গৰাকীৰ নাতিনী ছোৱালী জন্ম হৈছে, লাহে লাহে ডাঙৰ হ'ব, হয়নে? ই যদি দেখে মোৰ দেউতাই খৈনি দলি আছে, সৰুৰ পৰাই যদি দেখে বাবাই খৈনি খায়, লাহে লাহে শিকিব। দেখে যদি দেখে মোর আতা আতায় কি কৰি আছে, ঠাকুর বাবা কি কৰি আছে, ঠাকুর বাবা বিড়ি টানি আছে, এই ছোৱালীজনী কি দেখে কি শিকিব? ও বিড়ি কোথায় খাব লাগে, হয় না নহয়? এইটো খুব ভাল জিনিস, বিড়ি কোথায় খাব লাগে নাকি, এইটো শিকিব নে নিশিকিব? সেইকাৰণে খুব সাৱধান। সঁচাকৈ যদি শিশুবিলাকক আমি কৃষ্ণৰ নিচিনাকৈ গঢ়ি তুলিব পাৰোঁ, সেইকাৰণে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ আৰ্হিৰে কৃষ্ণ সংস্কৃতিক আমি বচাই ৰখাৰ কাৰণে শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘই প্ৰতি বছৰে কৃষ্ণৰ জন্মাষ্টমীৰ দিনটো শিশু কল্যাণ দিৱস হিচাপে পালন কৰে। কাৰণ আমি বিচাৰো কি প্ৰত্যেকটা শিশু আমাৰ কৃষ্ণৰ নিচিনা হওক, প্ৰত্যেকটা শিশু কৃষ্ণৰ দৰে আমাৰ গঢ়ি উঠক, সেইটো কামনা কৰি আমি শিশু কল্যাণ দিৱস উদযাপন কৰোঁ আৰু শিশুবিলাকক আমি কৃষ্ণৰ আদৰ্শেৰে আমি আগবঢ়াই নিব খোজোঁ। সেইদৰে আমি আগবঢ়াব লাগিব। ভগৱন্ত কৃষ্ণ এইখিনি কথা এইজন পৰমেশ্বৰ ভগৱন্তৰ কথা আপোনালোকৰ এই কথাবিলাক জানে, মই আৰু এইবিলাক নতুন কৰি আকৌ পাঠ নকৰোঁ, সেইকাৰণে এইখিনি কথা মই ক'লো। এতিয়া এইজন ভগৱন্ত কৃষ্ণৰ, সেইকাৰণে কৃষ্ণৰ চৰিত্ৰ শুনিবলৈ কৈছে। কৃষ্ণৰ লীলা চৰিত্ৰ আমাৰ শুনিব লাগে, সেইকাৰণে শুনিব লাগে। শুনি আমি বুজিব লাগিব, ইয়াৰ তত্ত্বটো বুজিব লাগিব, তত্ত্বটো বুজি আমি নিজৰ জীৱনটোক তেনেকেই গঢ়ি তুলিবৰ কাৰণে চেষ্টা কৰিব লাগিব। আমাৰ জীৱনটোক যাতে আমি তেনেকৈ কৰিব, আমাৰ ল'ৰা ছোৱালী, আমাৰ পৰিয়ালটোৰ বা সমাজৰ ব্যক্তিবিলাকক
নতুন উঠি হওয়া প্রজন্ম যাতে আমার এনেকে আগবাড়ি যায়, তার কারণে আমি চেষ্টা করি বলে। এই কারণে ভগবন্ত লীলা অবতার ধরে, এই কারণে কইছি পরম দুর্বোধ্য আত্মতত্ত্ব। আত্মতত্ত্বটা খুব দুর্বোধ্য। তারপদয়তে হরি যত লীলায় অবতার ধরি আশা কৃপাময়। এই আত্মতত্ত্ব দান করার কারণে, এই জ্ঞানটা দেওয়ার কারণে আমি আত্মাটা কি, আমার আত্মাটা আসলে কি, আত্মা তো ঈশ্বরের অংশ। ঈশ্বরের যদি অংশ তো আমি কৃষ্ণ, আমিও কৃষ্ণ। কিন্তু আমি কৃষ্ণ হলেও আমি দুর্বল। কিও? কারণ আমার এই যে ক্রিয়া অসুবিধা আমি দমন করিব পারা নাই। এই কারণে আমি কৃষ্ণ মেশিনে আমার শক্তি বল ঐশ্বর্য আমি পাওয়া নাই। আর সেই তো শিক্ষা দেওয়ার কারণে কৃষ্ণ আইছে। তারও বোধ অর্থে হরি যত লীলা অবতার ধরি আসা কৃতময়। তাহার চরিত্র সুধা সিন্ধু তাতে ক্রীড়া করি দিন বন্ধু। চারি পুরুষার্থ তিনর সমকর। চারি পুরুষার্থ একটা মূল বস্তু শাস্ত্রত আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। আমি ধর্ম করিব লাগে, তার পিছত নেক্সট অর্থ, অর্থ উপার্জন করিব লাগে, অর্থ লাগে আমার। তার পিছত কামনা, কামনা পূরণ করিব লাগে, শেষত মোক্ষ। এই চারিটা বস্তু তুচ্ছ হয়ে যায় কেতিয়া, যেতিয়া ভগবন্তর লীলা চরিত্র আমি শুনি থাকি। কৃষ্ণ লীলা চরিত্র, কৃষ্ণ লীলা চরিত্র শুনি থাকতে আমার আত্মজ্ঞান হব, আমার তত্ত্ব জ্ঞান আমি পাম। তেতিয়া আমার এই ধর্ম অর্থ কাম মোক্ষ চারিটাই আমার হয়ে যাবে। সেইটো কারণে আমি আর বেলেগ করিব নালাগে। গতিকে আমি সেই কারণে ঈশ্বরের নাম লব লাগে, কৃষ্ণর নাম লব লাগে, কৃষ্ণর গুণ গাব লাগে। আমি এটি কৃষ্ণ গুণ গাই সামরিক দীঘলি আর নকর। গতিকে এটি লয় হরির নাম হইয় ভাই ভুবন বিভা। হরি বিনে হইয় ভাই ভুবন বিভা। হরি বিনে সংসার তাপতি নাহিয়া। লয় হরির নাম হইয় ভাই ভগবান বিভা। হরি বিনে সংসার তাপতি নাহিয়া। কৃষ্ণর কিঙ্করে কহে শুনা সর্বজনে। করিবা সংসার হরি কথার
দূর হয়ে সুখ দুঃখ মনে লয় জ্ঞান হেন জানি বুদ্ধ জনজাতয় আছে ভাবি সাবধান পিছে কৃষ্ণ
কৃষ্ণ হরি রাম